আজকে আপনাদের এখানে উপস্থিত হবার জন্য আমরা আজকে বসেছিলাম মোটামুটি ডে লং মানে 5 আওয়ার্স প্লাস আমাদের কিছু ট্রেনিং ওয়ার্কশপ ছিল। আমাদের বিভাগীয় সকল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এটিও সহ আমার ইউপিটিসির ইনস্ট্রাক্টর যারা আছেন এবং পিটিআই এর প্রধান যারা আছেন তাদের সকলকে নিয়ে আমরা আজকে আলোচনায় বসেছিলাম। মেইন আলোচনাটার কেন্দ্র ছিল আগামীতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আমরা কিভাবে তৈরি করছি, এবং আজকের এই যে 5 ঘন্টা ব্যাপী যে ওয়ার্কশপ ছিল, দুটো ব্রেক নিয়ে 3টা সেশনে আমরা ওয়ার্কশপ করেছি। প্রথম সেশনটা ছিল যে আগামী দিনগুলোতে প্রাথমিক শিক্ষায় আমাদের অ্যাডমিনিস্ট্রেটররা যেই 7টা কাজ সবচেয়ে বড়ভাবে পরিচালনা করবেন, যেগুলো নন নেগোশিয়েবল বলে এখন আমরা আখ্যায়িত করছি, শিক্ষার মান ধরে রাখবার জন্য। সো স্কুল খোলা থাকতে হবে সঠিকভাবে, ক্লাসরুমে টিচার থাকতে হবে, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ইনশিওর করতে হবে। এরকম 7টা জিনিস, সেগুলো কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে আমাদের প্রথম সেশনের বৃহত্তর আলোচনা ছিল এবং আমরা সকলের কাছ থেকে শুনেছি, বৃহত্তর আপনার সিলেট ডিভিশনের আমার কর্মকর্তাদের কাছ থেকে। দ্বিতীয় সেশনটা ছিল স্কুল মনিটরিং কিভাবে করা হবে। সো এটি ওরা কি করবে স্কুল মনিটরিং এর সময়, যাদের প্রধান দায়িত্ব ক্লাসরুম মনিটরিং হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তারপর তাদের উপরে টিও বা ডিপিও তারা কিভাবে করবে, কোন জিনিসগুলোর উপরে দেখবে, প্রত্যেকটা আমরা যা দিচ্ছি, শিক্ষার কি অবস্থা, বিল্ডিং এর কি, ইনফ্রাস্ট্রাকচারের কি অবস্থা, সবকিছুর মান কিভাবে তারা রিপোর্টিং করবে। এবং ফাইনাল সেশনটা ছিল যেটা সবচেয়ে শর্টেস্ট, বোধহয় 1 ঘন্টার সেশন ছিল, বাকিগুলো বোধহয় 90 মিনিটের সেশন ছিল। ফাইনাল সেশনটা ছিল হলো আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা, মানে আমার ডিডি থেকে এটিও পর্যন্ত, তারা ফিল্ড লেভেলে কিভাবে নেতৃত্ব দেবেন, নেতৃত্বর জবাবদিহিতাটা কিভাবে তৈরি করা হবে, এবং তাদের নেতৃত্বর মাধ্যমে কমিউনিটিকে কিভাবে এঙ্গেজ করা হবে। সো এটা আমাদের ডিভিশনাল, আমি একটা ডিভিশনাল ট্যুরে যাচ্ছি। প্রথম আমরা শুরু করেছি সিলেট ডিভিশন দিয়ে। সো আজকে সিলেট ডিভিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ সকল অফিসারদের সাথে, বা বেশিরভাগ মানে বড় আঙ্গিকে সবচেয়ে বেশি নাম্বারস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের সাথে আজকে বসেছি। এবং এই সেশন, এই ওয়ার্কশপগুলো আজকে এখানে 5 ঘন্টার মতো ওয়ার্কশপ হয়েছে, ব্রেক বাদে। ব্রেকগুলো দিয়ে হয়তো 6-7 ঘন্টা হবে। এবং এইটা প্রত্যেকটা ডিভিশনে আমাদের সকল অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সকল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের সাথে আমরা বসছি, এবং এই ফিডব্যাকের আঙ্গিকে সব আমরা চেষ্টা করছি আপনার অগস্টের 17 তারিখের ভেতরে ফার্স্ট ড্রাফট নতুন নীতিমালাগুলো, শিক্ষক এবং অ্যাডমিনিস্ট্রেটরের নতুন নীতিমালাগুলো ফার্স্ট ড্রাফট তৈরি করতে, এগেন নতুন নীতিমালা তৈরি না, ফার্স্ট ড্রাফটটা তৈরি করতে অগস্টের 17 তারিখের ভেতরে। এবং সেই কারণে অগস্টের 17 তারিখের ভেতরে আমার এই যে প্রত্যেকটা ডিভিশনাল যে ট্যুর, এই ওয়ার্কশপ ট্যুরটা, এটা আমরা সম্পন্ন করতে চেষ্টা করছি। এটা হলো আজকে যা হয়েছে, এবং যে আঙ্গিকে হচ্ছে সেটার একটা ব্রিফ। এই রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এখন করতে পারেন। স্যার, এখানে আমি একটা জিনিস আপনার কথাটা খুব পছন্দ করেছি, স্টাইল নিয়ে আসা যায় না। স্টাইল মানে কি, যে তারা যেই রেজাল্টের ওরিয়েন্টেশনে কাজ করে সেই রেজাল্টের ওরিয়েন্টেশনে কাজ করা, বাট হুবহু তারা যেটা করে সেটা না করা। কারণ তারা ওই যে জাপান বা ওই যে ইউরোপ বা নরওয়ে, সুইডেন যেগুলো কথা বললো, ওখানকার অবস্থান আমাদের নেই। তারা এক্স্যাক্টলি যেটা করে এটা আমাদের এখানে করতে গেলে কখনোই ঠিকভাবে হবে না। তবে তারা যে গোলটা রিচ করতে চেষ্টা করে, সেই গোলটা আমাদের প্রেক্ষাপট বুঝে আমাদের সিমিলার গোল করতে, আমরা সিমিলার গোল অ্যাচিভ করতে আমরা চেষ্টা করছি, এবং অ্যাকচুয়ালি করছি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী একদম পরিষ্কার করেছেন কিন্তু, যে শিক্ষা ব্যবস্থায় উনি কি দেখতে চান, শিক্ষা কত বড় ইনভেস্টমেন্ট জাতির। এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমাদের মূল লক্ষ্য ফাউন্ডেশনাল লার্নিং একদম 100% মজবুত করা, এবং মূল্যবোধ রিলেটেড এডুকেশন, মানে আপনার ধর্মীয় মূল্যবোধ, আপনার পারিবারিক মূল্যবোধ, নাগরিক মূল্যবোধ, এই সব শক্তভাবে প্রাথমিক এডুকেশনে নিয়ে আসা। সো আমরা নতুন কারিকুলামের কাজ করছি। এই নতুন কারিকুলাম রিলেটেড আজকেও আমাদের ওই যে প্রথম সেশনে এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের সাথেও। বাট নতুন কারিকুলামে মূল্যবোধ কেন্দ্রিক আপনার পড়াশোনাটার আমরা অনেক বেশি বাড়াচ্ছি, যেটা আমরা আশাবাদী যে আমরা নতুন যে কারিকুলামটা নিয়ে আসবো, এটা যখন আপনারা দেখবেন, এগেন আমরা নতুন কারিকুলাম বলি বা ইমপ্রুভ কারিকুলাম বলি, অনেক নতুনত্ব আসছে, সেই হিসেবে আমি বলি নতুন কারিকুলাম। আমরা আশাবাদী যে আপনারা যখন জানবেন, কারণ এখন আমরা তৈরির কাজে আছি, আমরা নিজেরাও জানি না কমপ্লিট প্রোডাক্ট কি, কারণ তৈরির কাজ চলছে, কিন্তু আমরা তৈরির কাজের দায়িত্ব দেশ বরেণ্য স্পেশালিস্টদের দিয়েছি।
এবং একই সাথে তাদের সহযোগিতা করবার জন্য বিশ্ববরেণ্য অনেক অর্গানাইজেশনকে আমরা অ্যাড করেছি। তো সেই জায়গা থেকে আমরা অত্যন্ত আশাবাদী যে ফাইনাল প্রোডাক্টে এমন কিছু হবে যেটা দেখে আপনারা সবাইও সেটার মানে ইতিবাচক কথাগুলো আপনাদের কাছ থেকেও বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। উনি আগে শুরু করেছেন, উনি বলুন। আমার নাম খালেদ, আমি কাজ করি দেশ টেলিভিশনে। জি, আমার দুটি কোয়েশ্চন, একটা হচ্ছে যে পহেলা জুলাই থেকে দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দেই। আমি প্রাথমিকের দায়িত্বে, প্রাথমিক গণশিক্ষার দায়িত্বে, ষষ্ঠ শ্রেণীর দায়িত্বে আমি না, যেটা দায়িত্বে আমি না সেটার আলোচনা আসলে আমার দ্বারা মানায় না, সো ওটা নিয়ে আমি কথা বলবো। এবার আসেন প্রথমটা, প্রাথমিক শিক্ষক রিলেটেড আমি কথা বলছি, অন্য কোনো শিক্ষকের কথা বলছি না। প্রাথমিক শিক্ষকের আমি ইতিমধ্যে বলেছি আলোচনার মধ্যে যে আমরা কাজ করছি ওই শিক্ষকেরও নীতিমালা ফার্স্ট ড্রাফট অগস্টের 17 তারিখের ভেতরে তৈরি করা। সো ওই ফার্স্ট ড্রাফটটা তৈরি হলে তারপর সেটা নিয়ে আবার এক্সপার্টসদের সাথে আলোচনা হবে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হবে, তারপর আমরা ফাইনাল করব। কিন্তু ওইটা ফাইনাল করার আগে আমি পে স্কেল নিয়ে কিভাবে আলোচনা করি, কারণ পে স্কেল তো নীতিমালা একটা বড় অংশ। তবে মানে আশাবাদী হবার মতো অনেক কিছু আসছে। আমার শিক্ষকদের মান উন্নয়ন এবং তাদের জীবনের মান উন্নয়ন করার মতো অনেক কিছুর ব্যবস্থা করতে আমরা চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য ধরে রাখেন, আমরা ফাইনাল যখন আসবে তখন এটা নিয়ে আরো পরিষ্কার আলোচনা করতে পারবো। জি, এখানে বড় দাগে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। প্রথমত কখনোই বলা হয়নি এইটা ওইটা ওইটা শিক্ষক নিয়োগ হবে। বলা হয়েছে এই সাবজেক্টগুলো, স্পোর্টস, কালচার, এই সাবজেক্টগুলো ক্লাস 4 এবং 5-এ অন্তর্ভুক্তি করা হবে, যেটার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। স্পোর্টসে আমরা ইনিশিয়ালি হয়তো খুব বেশি স্পোর্টস দিতে পারছি না, বাট আমাদের ইচ্ছা আছে প্রথম 2-3 বছরের ভিতরে অ্যাটলিস্ট 8টা স্পোর্টস, 8টা খেলা, ক্রীড়া অন্তর্ভুক্তি করা ক্লাস 4-5-এর সিলেবাসে। এবং কালচারের জায়গা থেকেও অনেকগুলো কালচারাল, যেমন গান বলেন, নৃত্যশীল বলেন, আপনার নাটক বলেন, কেরাত বলেন, বিতর্ক বলেন, এরকম অনেক কিছু কালচারেও অন্তর্ভুক্তি করার কাজ আমরা করছি। এগেইন প্রথমেই আমরা অনেক কিছু করতে পারবো না, বাট প্রথম 2-3 বছরের ভিতরে এরকম অনেক কিছু অন্তর্ভুক্তি করার প্রচেষ্টা আমাদের আছে এবং আমরা আশাবাদী সঠিকভাবেই করতে পারবো, কারণ 28-এর কারিকুলামে এই সাবজেক্টগুলো ঢুকে যাচ্ছে। 28-এর কারিকুলামে টিচারের আলোচনাটা হয়নি, যে আলোচনাটা একটা হয়েছে এবং এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে যে বোধহয় কোনো একটা জায়গায় আলোচনা হয়েছিল যে প্রাথমিকে আপনার গানের শিক্ষক দেয়া হবে না, এরকম করে একটা সিদ্ধান্ত হয়েছে। এটা পুরো ভুল কথা, এই কথাটা ভুল, কারণ এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। যেটা হয়েছে হলো যে রাজস্ব খাতে এইসব সাবজেক্ট টিচার নিয়োগ হবে না, রাজস্ব খাতে এইসব সাবজেক্ট টিচার নিয়োগ হবে না। কেন? কারণ এইসব সাবজেক্ট টিচার হলো খুব ছোট আকারে একটা সাবজেক্টের টিচার। সো রাজস্ব খাতে এই নিয়োগ হবে না, এটা অন্য কোনো খাতে নিয়োগ হতে পারে, বা এক্সিস্টিং টিচাররা এগুলো ট্রেনিং পেতে পারে। সেগুলো কিভাবে হবে, সেগুলো যেহেতু পুরো একটা নীতিমালার কাজ ইতিমধ্যে চলছে, সো ওটার বৃহত্তর উত্তর আমি দিতে পারছি না আপনাকে। তবে এইটুকু মনে রাখবেন যে আমরাও, মানে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা অনেক বিশ্ববিদ্যালয় যেখানে এই সাবজেক্টগুলো আছে তাদেরকেও ইতিমধ্যে জানিয়েছি যে আমরা তাদেরকে নিয়ে সামনের দিনগুলোতে কাজ করতে চাই, যেখানে তাদের গ্র্যাজুয়েটরা শিক্ষকতায় আরো সহজতরভাবে আসতে পারেন। উনি আগে শুরু করেছিলেন। পাইলট চলছে, গত কয়েক মাস ধরে পাইলট চলছে। পাইলটের সফলতার ভিত্তিতে 2027-এর শুরু থেকে আমরা এটা ন্যাশনাল করতে চাই, পাইলটের সফলতার ভিত্তিতে। তো পাইলট মানে কি? পাইলট মানেই যে ভুল ত্রুটি কি আছে সেটা ধরতে পারা। গত 2-3 মাসে বেশ কিছু ভুল ত্রুটি আমরা পর্যবেক্ষণ করেছি, আমরা দেখেছি, এবং সেই ভুল ত্রুটিগুলো শুধরে নেবারও অনেক ব্যবস্থা করা হয়েছে। যেমন মনে করেন সাপ্লায়ারদের উপরে আরো কড়া নজর রাখা, তাদের ফ্যাক্টরিগুলোতে স্পট ভিজিট করা, ডেলিভারি ড্রাইভার স্পেসিফিক নিয়োগ করা, ওই কোম্পানিগুলো ফুড টেকনিশিয়ান যেন নিয়োগ করে এটা বাধ্যতামূলক করা, স্কুলগুলোতে মাদার্স কমিটি তৈরি করা, মানে 3 জন মা সহ প্রাইমারি মানে হেড টিচার এবং একজন টিচার, 5 জনের কমিটি হবে যারা খাবারটা দেখে অ্যাকসেপ্ট করবে। সেরকম অনেক কিছু করেছি, যার পর আমরা দেখেছি যে মোটামুটি লেজিটিমেট, কারণ অনেক সময় হয় কমপ্লেন আসে বাট পরে খোঁজ নিয়ে তদন্ত, আপনারা নিউজেও ছাপিয়ে দেন, তদন্ত করে আমরা দেখি কমপ্লেনটা আসলে লেজিটিমেট ছিল না। যেমন এরকম বেশ কয়েকবার হয়েছে, বেশ কিছু বড় বড় নিউজ চ্যানেল এটা চালিয়েছে যে খারাপ খাবার ধরা পড়েছে,
এবং কথাটা মিথ্যা না, খারাপ খবর ধরা পড়েছে, কিন্তু ধরা পড়েছে ওই আমাদের কমিটি ধরেছে, এটা আর অ্যাকসেপ্ট করেনি এবং তৎক্ষণাৎ 1-1.5 ঘন্টার ভিতরে আবার নতুন খাবার ডেলিভারি দেয়া হয়েছে, কিন্তু ওইটা আর রিপোর্ট করা হয়নি। শুধু যে খারাপ, কিন্তু নিউজটা আসলে পজিটিভ নিউজ, যে আমরা যে কাজটা করেছি সেই কাজটার মাধ্যমে খারাপ খাবার আর শিক্ষার্থী পর্যন্ত যায়নি, কিন্তু নিউজটা এমনভাবে হয়েছে খারাপ খাবার ধরা পড়েছে, বাকিটুকু আর বলা হয়নি। তো এই জায়গায় কিছু ভুল ত্রুটি আছে, তবে আমরা ইতিমধ্যে যা দেখছি যে আমরা এই চেঞ্জেসগুলো করার আগে, 2-2.5 মাস আগে যত এরকম ত্রুটিপূর্ণ খাবার বা এরকম পাওয়া যাচ্ছিল, এখন তার আশপাশ দিয়েও নেই। তবে আমাদের প্রচেষ্টা হলো একদম জিরোতে নিয়ে আসা। সো এখনো যা 2-4টা যদি 2-1 সময় ভুল ত্রুটি থাকেও সেগুলো জিরোতে আনার চেষ্টা করছি। এগেন এটার সফলতার উপরে ভিত্তি করে 2027-এর শুরু থেকে আমরা দেশব্যাপী করবো। সো পাইলট এভাবে কাজ চলছে। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল হলো প্রাইভেট স্কুলগুলো। আমি ইতিমধ্যে পরিষ্কার করেছি অনেক জায়গায় যে প্রাইভেট স্কুলগুলো আমরা নীতিমালার অধীনে নিয়ে আসছি। সো প্রাইভেট স্কুলগুলোর কারিকুলাম, প্রাইভেট স্কুলগুলোর টিচার কোয়ালিটি, প্রাইভেট স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচার কোয়ালিটি এবং ক্যালেন্ডার, এই 4টা জিনিসের উপরে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসও এখন থেকে মানে আগামী দিনগুলোতে মনিটর করবে। অ্যাবসলিউট 100% মনিটরিং আমরা শুরু করব 2028-এর নতুন কারিকুলামের সাথে। এটা ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং আমরা প্রাইভেট স্কুলদের নিয়ে কমিটি করে কিন্তু কাজ শুরু করেছি, যে তাদের কাছেও কোন জিনিসগুলো রিজনেবল সেগুলো তারা নীতি নির্ধারক না, কিন্তু নীতি নির্ধারকরা যেন তাদের ফিডব্যাকটাও নিয়ে কাজ করতে পারে, সেই অবস্থা সেই কমিটিগুলো, অ্যাডভাইজারি কমিটিগুলো আমরা ইতিমধ্যে ফর্ম করে দিয়েছি। দেখেন সরকার এই বিষয়ে কি চিন্তা করছে, এটার দায়িত্বে ডিপি আছে, তাদের আপনার এমপ্লয়ার হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তার আন্ডারে তার এমপ্লয়েড। ডিপি এর আগে যে সিস্টেমটা ছিল, বিগত দিনগুলোতে যে সিস্টেমটা ছিল, যেটা চেঞ্জ করার জন্য আমরা নতুন নীতিমালা করছি, যে আপনি নিয়োগ পাবেন, আপনি ক্লাসরুমে যাবেন, তারপর যদি সময় হয় আপনাকে ট্রেনিংয়ে পাঠানো হবে। সো আপনি আনট্রেইনড ভাবে ক্লাসরুমে যেয়ে আপনি পড়ানো শুরু করেছেন। এখন যে কোনো ট্রেনিং এর একটা শেষও আছে। আপনি মেডিকেল স্কুলে ঢুকলেই কি আপনি মেডিকেল স্কুল পাস করে বেরোন? বেশিরভাগই বের হয়, বা 2-4 জন বের হতে সক্ষম হয় না, এরকমও হয়, ঠিক না? তো এখন আমি আপনাকে ট্রেনিংয়ে পাঠালাম, আপনি ট্রেনিং পাস করলেন না, তখন কি হবে? এখন ট্রেনিং এত মুশকিল না যে আপনি পাস করবেন না, কিন্তু আপনি মনোযোগী দেন নাই, এতটুকুও খাটনি আপনি করেননি যে আপনি পাস করবেন, তখন কি হবে? তো এখন অবভিয়াসলি আমরা এই মুহূর্তে যে কাজ করছি সব কাজগুলো পুরনো নীতিমালার আঙ্গিকেই করছি, কারণ এগেন নীতিমালা তো চেঞ্জ হয়নি, কিন্তু আবার অগস্টে আমরা নতুন নীতিমালা আনার কাজ করছি। সো এখন এই যে 14,500 আছে তারা তাদের জায়গায় পৌঁছে যাবেন, কিন্তু আমি আশাবাদ ব্যক্ত করছি যে তারাও সঠিকভাবে ট্রেনিংটা নেবেন, হ্যাঁ, যেন আগামী দিনগুলোতে যারা আসবেন তাদের সাথে কোনো বৈষম্য তৈরি না হয়। তারা ট্রেনিং এ ওই ডিপির যে সিস্টেম আছে, ডিপি অধিদপ্তর মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হলো তাদের এমপ্লয়ার। তো অধিদপ্তর এখন যে নীতিমালায় কাজ করছে, অধিদপ্তর কি লিগালি সেই নীতিমালার বাইরে যেতে পারে? যদি না পারে তাহলে যে নীতিমালায় কাজ করছে সেই নীতিমালায় কাজ হবে, আর নতুন নীতিমালার কাজ আমরা করছি সেটা আগামীতে কার্যকর হবে, সেই আঙ্গিকে এখন পরিচালিত হচ্ছে সবকিছু। জি, আমার তো মনে হচ্ছে ট্রেনিং এর থেকে আপনাদের কোয়েশ্চেন আরো লম্বা হয়ে যাচ্ছে। জি বলেন। জি, জি, সিলেট ডিভিশনে আমরা এরকম আমাদের কিছু শিক্ষক এবং অফিসের সংকট অনেক জায়গায় আছে, তবে একটা পুরো ডিভিশন ওয়াইড সবচেয়ে বেশি ঘনীভূত সংকট মনে হয় সিলেট ডিভিশনে। এবং এখানে একটা প্রবলেম হলো যে সিলেট ডিভিশনে আমরা যেটা দেখছি যে আমরা লোকাল নিয়োগ দেবার মতো টিচার অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় কমতি আছে, লোকাল নিয়োগ দেবার মতো। আমরা আগামী দিনগুলোতে এখান থেকে উত্তীর্ণ হতে চাই, কিন্তু এটাতে ইমিডিয়েট সলিউশন দরকার। তো আমরা বাইরে থেকে আরো আনার চেষ্টা করছি, এবং এই মুহূর্তে যে ঘাটতি আছে, যেমন আমার এমনও আপনার উপজেলা আছে যেখানে আর কি আমার 8 জন এটিও থাকার কথা, 1 জন আছে। 8 জন এটিওর কতগুলো স্কুল চেক করার কথা, সেটা কি 1 জন পারে? এটা সম্ভব না। সেরকম অনেক কিছু আছে, এগুলো আমরা ইমিডিয়েটলি চেষ্টা করছি নিড বেসিসে যত বেশি পূরণ করা যেতে পারে। না, এইটা আজকে এখানে যে ওয়ার্কশপটা হচ্ছে এটা হলো ডিভিশনাল ওয়ার্কশপ। আজকে কিন্তু সিলেট ডিভিশনে সবাই আছে, সিলেট ডিভিশনে মাত্র 4টা জেলা, তার জন্য আজকে ব্যক্তিবর্গ সীমিত।
কিন্তু বেশিরভাগ ডিভিশনে আমরা যখন করব তখন আরো বিশাল অডিটোরিয়াম নিয়ে করতে হবে, কারণ 300, 400, 500 অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে করতে হবে, কিন্তু এটা ডিভিশনাল ওয়ার্কশপ। বাকি আমি রেগুলারলি বিভিন্ন জেলায় যাচ্ছি, কালকেও যেমন আমি সুনামগঞ্জ যাচ্ছি, তো এটা আমি রেগুলারলি যাচ্ছি, সেটা ভিন্ন। বাট আজকে যে ওয়ার্কশপটা, এটা ডিভিশনাল ওয়ার্কশপ, মানে এটা ডিডি থেকে শুরু করে ডিপিও, টিও, এটিও সবাইকে নিয়ে, ইউপিটিসির আপনার ইনস্ট্রাক্টর, পিটিআই এর সুপার, এদের সকলকে নিয়ে। So এটা বড় আঙ্গিকে এইটা প্রত্যেকটা ডিভিশন। এখানে যেটা আপনাদের ইতিমধ্যে পরিষ্কার করেছি যে অগস্টের 17 তারিখের আগে এই ডিভিশনাল ওয়ার্কশপগুলো এই 8টার 8টাই আমরা শেষ করতে চাই। আমরা একটা প্রজেক্ট ইতিমধ্যে হাতে নিয়েছি, ডিপিপি পাস হয়ে গেছে, আপনার চা বাগানে প্রাথমিক স্কুল, এবং জি চা বাগান প্রাথমিক স্কুল ইতিমধ্যে, সো সেটা হচ্ছে এক। আর দ্বিতীয় হলো যে খুব শীঘ্রই আমি হয়তো আরেকবার আপনাদের ডিভিশনে আসব, প্রাইভেট যে চা বাগানগুলো আছে তাদের সাথে আলাদাভাবে বসা, যে প্রাইভেট চা বাগানগুলোতে আমরা কিভাবে প্রাথমিক স্কুলের ব্যবস্থা করতে পারি। জি, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি।